আমরা যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকি তখন আমাদের অবচেতন মন বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে। আর এটাই সবথেকে ভালো একটা সময় যখন আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে কোনো অ্যাফার্মেশন পাঠালে সেটাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সহজেই গ্রহণ করে নেয়, সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আজকের এই ভিডিওতে আমরা স্বাস্থ্য, ধন সম্পদ, পজিটিভিটি, হিলিং পাওয়ার, অবচেতন মনকে অ্যাক্টিভ করা, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা, ব্রেনকে স্ট্রং করা, ওয়েট লস করা, স্টুডেন্টদের জন্য অ্যাফার্মেশন এবং কনফিডেন্স বৃদ্ধির অ্যাফার্মেশন সব কিছুকেই এক জায়গায় মার্জ করেছি, যাতে সারা রাত এই অ্যাফার্মেশনগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যায়। সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা যতটা সহজ আবার ততটাই কঠিন। আপনি যদি সাবকনসিয়াস মাইন্ডকে দিনের বেলায় রিপ্রোগ্রাম করতে চান তাহলে কিন্তু সেটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডকে যদি আপনি রাতের বেলায় ঘুমের মাধ্যমে আপনি যদি এটাকে রিপ্রোগ্রাম করতে যান তাহলে সেটাই হয়ে যায় খুবই সহজ। এই অ্যাফার্মেশন শুধু রাত্রে ঘুমোবার সময়ই শুনবেন, অন্য কখনোই শুনবেন না। অ্যাফার্মেশন শুরু করার আগে আমাদের ব্রেনকে আগে আলফা স্টেটে নিয়ে যেতে হবে। সেজন্য ছোট্ট একটা 2 মিনিটের গাইডেড মেডিটেশনে যাব আমরা। আপনি এটা শুনতে শুনতে ঘুমিয়েও পড়তে পারেন। আবার এটা ভাববেন না যে আপনি ঘুমিয়ে পড়লে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই অ্যাফার্মেশনগুলো কীভাবে যাবে, কারণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে থাকেন আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমরা ঘুমিয়ে পড়ার পরেও সেটা জাগ্রত থাকে। তো এই চিন্তা একদমই করবেন না, আপনি এটাকে শুনতে শুনতে ঘুমিয়েও পড়তে পারেন। এবার চলুন কোমল একটা হাসি নিয়ে চোখ দুটোকে বন্ধ করে নিই। আরাম করে বসুন বা শুয়ে পড়ুন। হালকা হাসি দিয়ে চোখ দুটোকে বন্ধ করুন। একটা গভীর শ্বাস নিন ভিতরে, আবার একটা গভীর শ্বাস নিন। এরকম করে 4-5 বার গভীরভাবে শ্বাস নিন এবং গভীরভাবে শ্বাসগুলোকে ছাড়ুন। এবার পুরো শরীরটা ঢিলে ছেড়ে দিন এবং নিঃশ্বাস ছাড়ুন। আপনি যেভাবে হালকা করে হাসছেন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার আরাম পাচ্ছে। আপনার মন ধীরে ধীরে সম্পূর্ণভাবে শান্ত হচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে আপনার মন। বন্ধুরা, রাতের সময় আমাদের ব্রেইন আলফা স্টেটে থাকে। এটা এক ধরনের রিল্যাক্সড অবস্থা যেখানে যে কোনো ভাবনা সহজেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে যায়। কিন্তু আমাদের 95% ভাবনা